এ অনামিকা, কটা থালা আছে, একটু মেজি দে না। ওরম ভাবে তাকাচ্ছিস কেন? অল্প কটাই আছে। অল্প কটা আছে তো আমার বলছো কেন? তুমি ধোওগে। না না, তার মানে একটু বেশি আছে। বেশি আসতে তো আমি ধুতে যাবো কেন? এ দেখো শুনছো, আজকে আবার রুটি পুড়ি গেছে। শোনা, তোমার টেনশন করতে হবে না, কালকে আমি চাটুই পাল্টাই দেবানি। আজ ওই চাটুই পাল্টানোর পরেও যদি রুটি পুড়ি যায় তখন? তাহলে আমি গ্যাসের ওভেনটাই পাল্টাই দেবো। আর যদি গ্যাস ওভেন পাল্টানোর পরেও পুড়ি যায় তখন? তাহলে আমি আটাটাই পাল্টাই দেবানি, তোমার অত টেনশন করতে হবে না। আর যদি আটা পাল্টানোর পরেও রুটি পুড়ি যায় তখন? তোর মতন অশিক্ষিত বউ রেখে আমি কি করবো? তোর জায়গাটা অন্য বউ পাল্টাই নিয়ে আসবো আমি। কি বললে তুমি? এছাড়া আর কি করতে বলছো তুমি আমার? তুমি তো এও বলতে পারতে যে তুমি বসো, আমি রুটি বানাই দিচ্ছি। কোথা কর, এনে রুটি কর, যা বেলুন ধর। ও মাম্মা, ওই দেখো আমার দাদা চলে যাচ্ছে। এই ছেলে, এ কোথায় যাচ্ছিস রে? আমি চলে যাচ্ছি বাড়িতে। এ কেন রে? তুমি আমাদের বাড়ির সব কাজ করো, তুমি বোনের তো একটা কাজ করাও না। এই এখন গিয়ে থাকবি কোথায়? আমি আমার মতন ঘর বাড়ি বানাইছি, আমি ওই জায়গায় থাকবো। এ তুই ঘর বাড়ি বানাইছিস? হ্যাঁ, কোথায়? চলো আমার সাথে, আমি দেখাচ্ছি। এ চল দিন। এই তুই কোথায় বানাইছিস ঘর? ওই তো। দাঁড়া তো। হাই হাই, এতগুলো লবণ তুমি কি করে ফেললে? এরম ভাবে, এরম ভাবে। হ্যাঁ বলো, কি হয়েছে? ম্যাডাম, আমরা গরিবদের জন্য টাকা এক জায়গায় করছি, আপনি যদি পারেন একটু আমাদের সাহায্য করুন। একটুখানি দাঁড়ান, আমার হাজবেন্ড এসেই দিচ্ছে। আচ্ছা, আমরা দাঁড়াচ্ছি। এই শোনো, 100 টাকা দাও না, আমার কাছে 1 টাকাও নেই যে একটু বাজার করবো। এই কালকেও তো তুমি আমার কাছে 100 টাকা নিছো, সে টাকা কোথায় গেল? আমার কাছে কোনো টাকা পাকা নেই, আমার চোখের সামনে তো হাঁটো তো। ম্যাডাম, আমাদের কিছু দান করতে হবে না, পারলে আপনার স্বামীকে কিছু দান করুন। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, ও তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলোর গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেলবে? আমরা সব আজকে পিকনিক করছি, চল না তুইও আমাদের সাথে পিকনিক করবি। আমার মা স্কুল যাইতে আমার টিফিন খাওয়াতে টাকা দেয় না, তুই কি ভাবলি আমার পিকনিক করার জন্য টাকা দেবে? এ তুই তো বাড়ি চল দিন, আমি তোর মার সাথে বলবানি পিকনিক করার জন্য টাকা দিতে। ঠিক আছে চল, তাহলে তুই বলে দেখ কি বলে। কাকিমা, তুমি আমার বোতল কাটছো কেন? ঘরে তো একটাও জল খাওয়ার গ্লাস নেই, তাই বোতল কেটে গ্লাস বানাচ্ছি। ও বৌদি, কি হয়েছে বলো? আমি ফ্রিজের মিস্ত্রি, এই তোমরা একটু আগে ফোন করেছিলে না ফ্রিজ ঠিক করার জন্য? হ্যাঁ, দোকানেই ফ্রিজ আছে, চলো। বৌদি বলো, কি সমস্যা হচ্ছে ফ্রিজে? দাদা, দুদিন বৃষ্টিতে কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট এসে সেখান তার ফ্রিজ চলছে না। আচ্ছা আমি দেখছি। বৌদি, তোমার ফ্রিজের জল জমিতে এখন তো সব পুড়ে গেছে, এখন এই ঠিক করতে গেলে 1000 টাকা খরচ আছে। দাদা, একটু কম সম হবে না? বাড়িতে কেউ আসো। হ্যাঁ, কে? তুমি একটুক্ষণ আগে যে ফোন করেছিলে না, যে ফ্রিজ খারাপ হয়ে গেছে, আমি তার জন্য এসেছি। হ্যাঁ, এই যে সেই ফ্রিজ, এসো দেখি যাও। কাকিমা, এটা জল জমে গেছে, এটা 5 টাকা খরচ করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি তোমার পরে ফোন করে ডেকে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি, তুমি আমার ফোন করে জানাই দিও। দেখেছো তো, ও তোমার সামনেই 500 টাকা বলে গেল, আর তুমি 1000 টাকা চাচ্ছ। ঠিক আছে, তুমি আমার 1-2 টাকা কম দিই কেন? মাত্র 200 টাকা কম? ও তো তোমার সামনেই 500 টাকা বলে গেল। ঠিক আছে বৌদি, না তোমার না আমার, ও 500 টাকা বলে গেছে, 500 টাকায় দিই কেন? না না দাদা, আমি 500 টাকা দিতে পারবো না, তুমি প্রথমে এসো, তাই আমি তোমার দাঁড় করে রেখেছি। আমি 300 টাকা দেবো, তুমি ফ্রিজ ঠিক করলে করো, না তো তুমি যাও। ঠিক আছে বৌদি। ঠিক আছে বৌদি, চালাইতে ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। এ অনামিকা, তো দাদার বল দিনি মিস্ত্রির ফোন পেতে 300 টাকা মেরে দিতি। হ্যাঁ দাদা, তোমার নাম্বারটা বলো তো। বৌদি, এই মিস্ত্রি না কোনো 500 টাকা বলে গেলে তোমার কি হয়? ওটা তোমার ছেলে। দাদা, এ আম মিষ্টি হবে তো? বৌদি, ও আম রসগোল্লা থেকে মিষ্টি বেশি হবে। তাহলে থাক, আমার তো সুগার আছে, এত মিষ্টি আমি খেতে পারবো না। বৌদি দাঁড়াও। বৌদি, রসগোল্লার মতো অত মিষ্টি হবে না, ও ব্যবসার ক্ষেত্রে বলছে বোঝো না, তাই বলছিলাম। এমনি মোটামুটি মিষ্টি হবে। দাদা, আমারও সুগার টুগার কিছু নেই, আমি এমনি বলছিলাম, তোমার মুখ দিয়ে সত্যি কথা বের করবো তাই।
দাদা কালকে কি মশা মারা ধূপ দিয়েছিলেন যে একটাও মশা মরিনি? বৌদি, তুমি কালকে মশা মারা ধূপ কিনে নিয়ে যাওয়ার পরে মশাটা আমার দোকানে মাস্ক কিনে নিয়ে গেল। তো ওরা তোমার বাড়ির মশা, তো আমি কি করবো বুঝবো? এদা, আজকে তো রক্তের রিপোর্ট এসছে, এমনি সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, এই তোর আর বৌদির রক্তের গ্রুপ এক হলো কি করে? আরে তুই আজকে জানতে পারলি? 5 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছে। দেখিছো তুমি, তোমার ভাই আমার যাইবো বলি মানে না, 15 মিনিট ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আমার হাতে হাতও দিল না। তুমি আর তোমার ভাই আমার মান সম্মানটা পুরো শেষ করে ফেলিছো। ভাই সরি বলতো জামাই বাবুর। সরি জামাই বাবু। দেখিছো এখন সরি বলছে, তা বলি হাতে হাত দিল না। এই শোনো না, এই কদিন ধরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, চলো না আমরা একদিনকে বৃষ্টিতে ভিজি। তুমি যাও, আমারও তো মরার শখ নেই। দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকায়। আচ্ছা বৃষ্টি হলেই দেখি বিদ্যুৎ চমকায়, এর কারণটা কি তুমি বলতে পারবা? ভগবান ঘরে ঘরে লাইট মেট দেখে, কোন বাড়ি দজ্জাল বউ আছে। তুমি যদি ভালো নাই বাসতে তাহলে তুমি আমাকে বলতে পারতে। এ ভাই, কি হয়েছে? গন্ডগোল করছি কেন তোরা? ও যদি আমার ভালোই না বাসতো তাহলে আমাকে বলতে পারতো, আমার বউকে গিয়ে বলার কি দরকার ছিল? কাকি ওই ছেলেটা তখন আমাদের পিছন পিছন আসছে, প্রত্যেকদিন আমার এরম ভাই জ্বালায়। এই ছোড়া তোর কি হয়েছে রে? ডেল ডেলে আমার ভাইজির জ্বালাস, তোর বাড়ি মা বোন নেই? আমার বাড়ি আমার মাও আছে, আমার বোনও আছে, শুধু তোমার ভাইদের মতো একটা বউ নেই। ভাই এখান থেকে অয়নদের বাড়ি যেতে কত সময় লাগবে? আমাদের তো বোধ 1 ঘন্টা লাগবে, তুমি জানো তোমার কতক্ষণ লাগবে? ভাই তোমাদের এখানে কিছু গাড়ি ঘোড়া চলে না? আমি এখন এই রাস্তায় এত দূর হেঁটে যাব কি করে? আরে তোমার আবার গাড়ি লাগবে কেন? ওই তো সানমু ওই বাড়ি। তাহলে তুমি আমার বললে কেন 1 ঘন্টা লাগবে যেতে? আমাদের খেলা শেষ করে যেতে 1 ঘন্টা লাগবে, তাই বললাম। তোমার কি আমার মুখ দেখে চোর মনে হচ্ছে? আমার ড্রেস পত্র, আমার মুখ চোখ দেখে তোমাদের চোর মনে হচ্ছে? না না, কিন্তু আমি তো অরিজিনাল চোর। এই আমার ফোনে মারলো, ফোনে মারলো। এ অনামিকা, তো দাদা কি বাড়ি আছে? আমার বোন ওরে ডাকছে। তুমি দাঁড়াও একটুখানি, আমি আমার দাদা ডেকে নিয়ে আসছি। এদা, ওই বাসন্তী বৌদির বোন তোর ডাকছে। অনামিকা, ওটা পিউ দিদি। এদা কোন পিউ? তুই সেই যার সাথে প্রেম করবি বললি? হ্যাঁ হ্যাঁ, ওই পিউ। কিন্তু ও তো তোর দাদা বল ডাকতো। অনামিকা, প্রথম প্রথম সব মেয়েরা দাদা বল ডাকে। এটাও ঠিক কথা। তুই গিয়ে বললে দিন আমি বাড়ি নেই। এদা, তা ও তো দিদির উপজি তোর ডাকতে পাঠাচ্ছে, তো তুই যাবি না কেন? এ তুই জানিস না যে এখন শ্রাবণ মাস চলছে? আমি কোনো মেয়েটের পাশে যাবো না, ভোলে বাবা রাগ করবে। আরে কুত্তা, আমি তোর খুব ভালোভাবে চিনি, সত্যি কথা বল, কি হয়েছে? যাবি না কেন? অনামিকা, ও আমার রাখি বদ্ধতা ডাকছে। ও মিস্ত্রি, হ্যাঁ বলো। কি ঠিক করেছো তুমি এতে? কেন, কি হয়েছে? আগেও 40 মাইলেজ দিত, এখনো 40 মাইলেজ দিচ্ছে, আরো পেছন দিকটা ধোঁয়া বেরোচ্ছে। আরে বুঝি চেঁচাচ্ছ কেন? আমার কথাটা আগে শোনো। কি শুনবো তোমার কথা? তোমার তো শুধু টাকা নেওয়ার ধান্দা। আরে বুঝি তুমি তখন তো ভুল বকি যাচ্ছ, তুমি তো আমার কাছে ঠিক করে গেছো পাঞ্চার। দাদা, হ্যাঁ বলো। দাদা এই মুখটিটা খুলছে না, একটু খুল দাও দিন। ঠিক আছে, দাও খুল দিচ্ছি। এ নাও। এই যে দাদা, তোমার 75 টাকা হয়েছে, দাও। আরে বৌদি, ফুটির বোতল কি আমি কিনেছি নাই? আরে দাদা, কিরা কিনেছে কি না কিনেছে আমি কি তাই দেখতে যাবো না? তুমি তো মুখ খুললে, দাও 75 টাকা। ও জামাইবু, তোমাদের বাড়ি আমরা কদিন থাকতাম, তো আমাদের একটু জায়গা হবে? এর বাবা মা আমার সাথে বিয়ে দেবে না বলেছে, তাই আমি এর পালায় নিয়ে চলে এসেছি। এ ভাই, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? বউকে নিয়ে ঘরে যা। এ শোন শোন, ও কার মেয়ে? তোমার ওই বন্ধু রাজ আছে না, রাজের মেয়ে। হ্যালো রাজ, আমার শালা তোর মেইল নিয়ে পালায় চলে এসেছে আমাদের বাড়ি। তুই যত তাড়াতাড়ি পারিস আমাদের বাড়ি। যত তাড়াতাড়ি বাড়ি সেখান থেকে পালা। দেখো, অনেক কষ্টে কিন্তু আমার বাবাকে রাজি করিয়েছি, তুমি কিন্তু সব সত্যি কথা বলবে। আমি চাই না যে আমাদের সম্পর্কটা কোনো মিথ্যে দিয়ে শুরু হোক। তুমি চিন্তা করো না, আমি সব সত্যি কথাই বলবো। নমস্কার কাকু। নমস্কার কাকিমা। কি রে, তুই আবার এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা চা করে নেয় ওর জন্য। কি পেদেছে মনে হচ্ছে? আমি এরকম করছেন কেন কাকু? একটু না পেদেই ফেলেছি। কালকে রাত্রে মূলোর তরকারি খেয়েছিলাম তো, মনে হয় একটু হেগেও ফেলেছি।
সপ্তাহে সপ্তাহে তোমার কিসের ভিক্ষা গো? হাত পা তো দেখছি সব ভালো আছে, খেটি খেতে পারো না? দিবা তো বৌদি মাত্র 10 টাকা, তার জন্য এত ইনকাম রে। দাও না বৌদি 10 টাকা দাও। 10 টাকা? ওরে বাবা, অত টাকা হবে না। বাবা 10 টাকাও নেই, তাহলে 5 টাকা দাও। 5 টাকা না, হবে না, আজকে ব্যাংক বন্ধ। ব্যাংক বন্ধ? তাহলে 2 টাকা দাও, 2 টাকা। 2 টাকা ছিল, ছেলের স্কুলে দিয়ে পাঠিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি। তা তোমার নামটা একটু বলো তো। বাসন্তী বিশ্বাস। বৌদি তোমার ফোন নাম্বারটা একটু বলো। বৌদি বৌদি দেখো, তোমার ফোনে একটা SMS গেছে। আজকে থেকে তুমি আমাদের ভিখারি ইউনিয়নের পার্মানেন্ট মেম্বার। বৌদি কাল সকাল 7টার সময় বাটি হাতে করে গোবরডাঙ্গা স্টেশনে মনে করি চলে এসো। আমি তাহলে আসি।